আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে গত পর্বে একটা ইনকিউবেটর মেশিন বানিয়েছিলাম। এই ইনকিউবেটর মেশিনটায় আমি আজকে আমার যে সেটারে যে মুরগির ডিমগুলো দেওয়া হয়েছে ওই ডিমগুলোর বয়স আজকে 18 দিন। তো এই ডিমগুলো এখন আমি যে মেশিনটা বানিয়েছিলাম এখানে দিব, কারণ এখানে আমি হ্যাসিং করব। কারণ এখানে যদি আপনারা সেটআপ করতে চান তাহলে আপনাদের ডিম কিন্তু প্রতিনিয়ত হাতে ঘুরায় দিতে হবে। কারণ আমার অটো ইনকিউবেটর মেশিন আছে, ওই অটো ইনকিউবেটর মেশিন থেকে আমি এখানে পরীক্ষামূলকভাবে 34টা মুরগির ডিম দিয়েছি। দেখি এখান থেকে কিরকম হ্যাসিং রেটটা আসে। তো এখানে আমি পরীক্ষামূলকভাবে এখন 34টা মুরগির ডিম দিয়ে দিলাম। এই ডিমগুলা দিয়ে আমি এখানে পরীক্ষা করব। পরীক্ষা করে যদি দেখি যে ভালো একটা হ্যাচিং রেট আসে, তাহলে এইটা আমি ককশিট দিয়ে পেঁচিয়ে পরে কাস্টমারকে দিব। এভাবে আমি ইনকিউবেটর মেশিন কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি সবসময় নিজে আগে পরীক্ষা করি। পরীক্ষা করে পরে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি আমাদের ইনকিউবেটর মেশিনের ডিমগুলা দেওয়া হয়ে গেল। তো এখন আমি যাবো আমাদের এই যে মুরগিগুলাকে যে আমি কিভাবে আদার দেই। কারণ বর্তমান আদারের যে দাম, এই কারণে আপনারা যদি রুলস করে এই যে এভাবে যদি ঘাস দেন, এই যে আমি যে ঘাসগুলো আনছি এই ঘাসগুলো আমি প্রতিদিন এভাবে একবেলা করে এই ঘাসগুলো এনে কুচি কুচি করে কেটে পরে আমি মানে ব্রয়লার ফিড দিয়ে মিক্সার করে পরে আমার মুরগি পাখি কোয়েল পাখিকে দেই। কারণ এভাবে যদি আপনারা এখানে আমার টার্কি ফাউমি ফাউমি এবং টার্কি মুরগিগুলো এগুলো কিন্তু ঘাস খায় বেশি। এরপরে আপনার কোয়েল পাখিও ঘাস খায়। তো আপনারা যদি এভাবে কুচি কুচি করে ঘাস কেটে ব্রয়লার ফিড সাথে মিক্সার করে আপনাদের কোয়েল পাখি বা মুরগিকে দেন, তাহলে আপনাদের আদার খরচটা অনেক কম আসবে। কারণ বর্তমান আদারের যে দাম, এই আদারের দাম অনুযায়ী এখন বর্তমান পাখি বা মুরগি পালাটা খুবই কষ্টকর হয়ে যাইতেছে। তো এই কারণে আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিদিন একবেলা করে এগুলোকে ঘাস খাওয়াই। তো আপনারাও কিন্তু এভাবে খাওয়ালে আপনাদের আদার খরচটা কম আসবে। তো আপনারা চাইলে এখানে কলমি শাক যোগ করতে পারবেন, নিম পাতাও যোগ করতে পারবেন, এরপরে আপনার পেঁপে পাতাও যোগ করতে পারেন, সেই সাথে জলদরা শাক এগুলো আপনারা যোগ করতে পারেন। মানে এক কথা হলো প্রাকৃতিক খাওয়ান এগুলো যদি মুরগি খায় বা পাখি খায় তাহলে এগুলো অনেক সুস্থ থাকবে। কারণ এতে আপনার পাখি এবং মুরগির রোগ জীবাণু খুব কম হবে। তো এজন্য আপনাদেরকে বলবো আপনারা এটা একটা রুলস করে প্রতিদিন খাওয়ালে আপনাদের আদার খরচটা অনেক কম আসবে। তো সেই সাথে যদি আপনাদের কারো আমাদের কাছ থেকে কোয়েল পাখি বা তিতি মুরগি, টার্কি মুরগি, ফার্মি মুরগির জিরু বাচ্চা লাগে, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বা আপনাদের কোয়েল পাখির 20 ডিম লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনকিউবেটর মেশিনও যদি আপনাদের লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।